বিধবা ভাবিকে গ্রামের লম্পট মেম্বারের হাত থেকে হেফাজত করার জন্য বিয়ে করার সিদ্ধান্ত নেয় দেবর। এখন দেখার বিষয়, দেবর কি আদৌ বিয়ে করে সুখ দিতে পারবে ভাবিকে, নাকি বিয়ের আগেই দুর্ঘটনা ঘটাবে লম্পট মেম্বার। ঈগল টিমের নাটক মানে ধামাকাদার পর্ব এবং আগুন সব কাহিনী। তো ইতিমধ্যে নতুন একটি এপিসোড আপলোড হয়েছে যার নাম নিকাহ। মাত্র 1 এবং 2 নং এপিসোড দিয়ে এই নিকাহ নাটকটি ইতিমধ্যে ধামাকাদার এবং জাঁকজমকপূর্ণ তোলপাড় ছড়িয়ে ফেলেছে নেটিজেনদের মাধ্যমে। নিকাহ নাটকটির মাধ্যমে তুলে ধরেছে একজন স্বামীহারা মহিলা স্বামী না থাকলে যে তাকে কতটা নির্মম অত্যাচার এবং অমানসিক যন্ত্রণার মাধ্যমে জীবনযাপন কাটাতে হয়, সেই দৃষ্টিকোণ থেকেই তুলে ধরেছে এই নাটকটিতে। নিকাহ নাটকটিতে আলতা তার স্বামীকে হারিয়ে তার শ্বশুর বাড়িতেই টিকে থাকতে চায়, ঘর সংসার করতে চায়, কিন্তু তার শ্বশুর শাশুড়ি তারা এটা বিশ্বাস করে যে সে নাকি কুলক্ষী, যে কারণে সে তার স্বামীকে হারিয়েছে, অর্থাৎ তার শ্বশুর শাশুড়ির ছেলেকে হারিয়েছে, যে কারণে আলতাকে বাড়ি থেকে বের করে দেয় তার শ্বশুর শাশুড়ি। এবং কুদৃষ্টি সম্পন্ন গ্রামের মেম্বার সে তার কাছে সাহায্য চাইলে সে আলতাকে কুদৃষ্টিতে দেখে। এমনকি আলতা যখন তার বাড়িতে কাজের লোক হিসাবে থাকতে চায়, তখনও যেন গ্রামের সেই মেম্বার আলতার দিকে কুদৃষ্টি সরে না, সে আলতাকে বিবাহ করতে চায়। কিন্তু আলতার যে দেবর ফজর আলী, সে কখনোই চাইতো না যে তার ভাবি অন্য কারো বউ হোক বা অন্য কারো বাড়িতে গিয়ে কাজ করুক। সে সবসময় তার বাবা মার সঙ্গে প্রতিবাদ করে এসেছে যে তার ভাবি তার বাড়িতেই থাকবে। এমনকি শেষ পর্যন্ত ফজর আলী আলতাকে অর্থাৎ তার ভাবিকে তাদের বাড়িতে ফিরিয়ে নিয়ে যায়। কিন্তু বাড়িতে ফিরিয়ে নিয়ে যাওয়ার পর যেন ঘটলো এক অন্যরকম কাহিনী, যা দেখলে আপনিও শিউরে উঠবেন। তো সেই কাহিনীটি বলার আগে আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট করি, আপনাদের জন্য আমরা নিত্য নতুন ভিডিও আনি। তো আপনারা কে কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন। এবং আমাদের নিত্য নতুন জনপ্রিয় নাটকের আপডেট ভিডিও দেখতে হলে আমাদের চ্যানেলটি সাপোর্ট করে পাশে থাকবেন। তো শুরু করতে যাচ্ছি গল্পের মূল পর্বে। ফজর আলী যখন তার ভাবিকে বাড়িতে ফিরিয়ে নিয়ে যায়, ঠিক তখনই যেন তার মায়ের প্রচণ্ড রেগে তাদের নতুন রূপ প্রকাশ পায়। তারা কিছুতেই ওই স্বামীহারা মহিলাকে আর ও বাড়িতে থাকতে দেবে না। কিন্তু ফজর আলী কিছুতেই তার ভাবিকে বাড়ি ছেড়ে কোথাও যেতে দেবে না। যখন একটিমাত্র রাত ফজর আলী তার ভাবিকে ওই বাড়িতে থাকতে দেয়, ঠিক তখনই তার মা সকালবেলা গণ্যমান্য গ্রামের ব্যক্তিদের ডেকে এনে মিটিং বসায়। এমনকি শুধু তাই নয়, মিথ্যে অপবাদ দেয় তার ছেলে এবং ছেলের বইয়ের নামে, অর্থাৎ দেবর এবং ভাবির নামে, যেখানে অপবাদ স্বরূপ তার ডিভোর্সি ভাবিকে বেরিয়ে যেতে বলে ওই বাড়ি থেকে। কিন্তু শেষ মুহূর্তে এসে ফজর আলী এটা বলে যে সে তার সঙ্গে যখন এই মিথ্যে অপবাদ বের হয়েছে তখন সেই বিয়ে করবে তার ভাবিকে। কিছুতেই ফজর আলী তার ভাবিকে ও বাড়ি ছেড়ে যেতে দেবে না। ঠিক সেটাই হলো। শেষ মুহূর্তে 7 দিনের সময় নেওয়া হলো বিয়ের জন্য, কিন্তু এই 7 দিনের বিয়েতে ঘটে যাবে তোলপাড় এক কাহিনী। নিকাহ নাটকের এপিসোড 3তে আপনারা দেখতে পাবেন জীবিত দেখা যাবে আলতার স্বামীকে। কারণ যে স্বামীকে তারা জেনে এসেছে যে চুরি করতে গিয়ে নৌকায় ডুবে মারা গেছে, সে স্বামী এখনও বেঁচে আছে, কিন্তু স্মৃতিশক্তি ভালো নেই তার। তো এখন কি ঘটবে? আলতার স্বামী হিসাবে বর সেজে আসবে তার দেবর, অপরদিকে আসবে গ্রামের মেম্বার, এবং ধামাকা এবং ইন্টারেস্টিং হতে চলেছে নিকাহ নাটকটির 3 নং এপিসোডটি। এই 3 নং এপিসোডটিতে দেখার বিষয় হয়ে দাঁড়িয়েছে আলতা কি আদৌ তার দেবরকে বিয়ে করতে পারবে, নাকি তার শাশুড়ির চক্রান্তে গ্রামের মেম্বারকে বিয়ে করতে হবে, নাকি তৃতীয় কোনো ব্যক্তির সঙ্গে বিয়ে হতে চলেছে আলতার। অপরদিকে তার স্বামী যে জীবিত আছে, তার কি স্মৃতিশক্তি ঠিক আছে? সে কি স্মৃতিশক্তি ঠিক রেখে ফিরে আসতে পারবে তার স্ত্রীর কাছে? তো অনেক জাঁকজমপূর্ণ এবং অনেক ধামাকা সব টুইস্ট নিয়ে আসতে চলেছে নিকাহ নাটকটির 3 নং এপিসোড। তো এই 3 নং এপিসোডটি দেখতে হলে অবশ্যই আমাদের চ্যানেলের পাশে থাকতে হবে, এবং আপডেট হিসাবে আমাদের এই চ্যানেলেই জানিয়ে দিব আমরা সেই নাটকের আপডেট ভিডিও। তো ততক্ষণ অবধি আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং আমাদের আজকের এই নাটকটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন। এবং সেই সঙ্গে কে কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখলেন অবশ্যই বলে যাবেন, কারণ আমরা বুঝতে চাই যে আমাদের নাটকগুলো আসলে কত দূর পর্যন্ত যেতে চায়, অর্থাৎ যেতে পারে। তো সেক্ষেত্রে আপনাদের এই সামান্য সহযোগিতাটুকু আমরা আশা করি আপনারা কমেন্ট বক্সে বলে যাবেন। তো এখানেই শেষ করি। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।